ভাইজান তাইলে ওই আপনার হচ্ছে যে বাচ্চাগুলো দেওয়ার কথা ছিল আসলে ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির যে বাচ্চাগুলো দেওয়ার কথা ছিল অ্যাকুরেট বাচ্চাগুলো পেয়েছেন কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ মোটামুটি বাচ্চা কথার সাথে কাজের মিল আছে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত কৃষক খামারি ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। খামার ও খামারি চ্যানেলের নিয়মিত আয়োজন সাফল্যের কথা খামারি কথা অনুষ্ঠানে আমি রিপন রানা আবারও হাজির হয়েছি। আজকে যে প্রতিবেদনটা আসলে তুলে ধরবো সেটা হচ্ছে বাচ্চা কেন্দ্রিক। মূলত আজকে দুইটা পার্ট থাকবে আমাদের এই প্রতিবেদনে। একটা হচ্ছে বাচ্চাগুলো কিভাবে আমরা ডেলিভারি করি, আর কিভাবে আমরা ডিমগুলো সংগ্রহ করি। তো আজকে যে এই বাচ্চা এখানে 800 বাচ্চা আছে, এই 800 বাচ্চা আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমার একজন খামারি যেখান থেকে আমরা মূলত ডিমগুলো সংগ্রহ করি, সেই খামারিকে এই বাচ্চাগুলো আজকে প্রদান করব। সেই সাথে তার খামারির যে ডিমগুলো আছে সেগুলো আমরা ওখান থেকে সংগ্রহ করব। তো আজকের ভিডিওটা মূলত যারা নতুন উদ্যোক্তা, যেহেতু সে একজন অভিজ্ঞ খামারি, টোটাল এই বাচ্চাগুলো কিভাবে নার্সিং করবে সেটা তুলে ধরবো, এবং এই বাচ্চাগুলো কিভাবে নতুন খামারি বা উদ্যোক্তা যারা কিভাবে পালবে সেই পরামর্শগুলো আসলে মূলত তাদের কাছ থেকে নিব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বাচ্চাগুলো নিয়ে গাড়িতে তুলি এবং ডিরেক্ট সেই খামারে চলে যাব। বাচ্চাগুলো সেখান থেকে দিয়ে আমরা ডিমগুলো সংগ্রহ করব। আসুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের খামারি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন? আপনার বাচ্চা তো আমরা নিয়ে চলে আসছি। দর্শক শ্রোতা বন্ধুরা, শুরুর দিকে যেটা বলছিলাম যে আমি যেখান থেকে মূলত ডিমগুলো সংগ্রহ করি, সেই আমার এক খামারি ভাই যিনি আজকে 800 বাচ্চার অর্ডার করেছিলেন, তো সেই বাচ্চাগুলো আমরা মূলত ভাইয়ের খামারিতে নিয়ে আসছি। তো চলুন আমরা বাচ্চাগুলো তাহলে নামাই ফেলি। আমাদের টোটাল হচ্ছে 800 বাচ্চা, যেটা বলছিলাম শুরুর দিকে যে এই বাচ্চাগুলো নিব। ইভেন ভাইয়ের যে পূর্বের যে খামারটা, 500 হাঁসের যে খামারটা, ওটা একটু ভিজিট করব, এবং সাথে আমরা কিভাবে ডিম উত্তোলন করি বা ডিম সংগ্রহ করি খামার থেকে সেটাও একদম পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা ভিতরে যাই, গিয়ে বাচ্চাগুলো আগে ছেড়ে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ব্রুডিং এর সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। নিচে কি দিবেন ভাইজান? তুষ দিছি ভাইজান। তুষ? হ্যাঁ। শুধু তুষ আছে নাকি এর নিচে না, শুধু তুষ পলি আছে, টলি দেওয়া নাই? পলে টলে কিছু এমনি না। ঠান্ডা উঠবে না তো? না, ঠান্ডা উঠবে না, মাটি শুষ্ক। দর্শক শ্রোতা বন্ধুরা, অনেক বছরের অভিজ্ঞতা, 10 থেকে 15 বছরের অভিজ্ঞতা থেকে মোটামুটি ব্রুডিং সিস্টেমটা আসলে উনি সাজিয়েছেন আর কি। তো আপনার তো মূলত আসলে শুরুর দিক থেকেই একদম জিরো বাচ্চা থেকেই তো হ্যাঁ, জিরো খামার। বাচ্চা থেকে খামার জীবনের বয়স কত, মানে কতদিন? আমার জমির বয়স ওই 7 বছর। 7-8 বছর যেটা বলছিলাম। তো চলুন আমরা তাহলে আর কথা না বাড়িয়ে বাচ্চাগুলো এখানে করে দেই, ছড়াই দিই, বিছাই দিই। এরপরে খাবার টাবার অন্যগুলো সব কিছুই শুনবো, এবং নতুন উদ্যোক্তা যারা কিভাবে আসলে খামার করলে খামারটা একদম সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানো যাবে সেটাও ভাইয়ের মুখ থেকে শুনবো। চলুন বাচ্চাগুলো আগে আমরা ছেড়ে দিই। দর্শক শ্রোতা বন্ধুরা, এই যে বাচ্চাগুলো কিন্তু আমরা মোটামুটি অলরেডি ব্রুডিং এর যে জায়গা সেখানে ছেড়ে দিয়েছি। তো সৌরভ ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান তাইলে ওই আপনার হচ্ছে যে বাচ্চাগুলো দেওয়ার কথা ছিল আসলে ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির যে বাচ্চাগুলো দেওয়ার কথা ছিল অ্যাকুরেট বাচ্চাগুলো পেয়েছেন কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ মোটামুটি বাচ্চা কথার সাথে কাজের মিল আছে। মোটামুটি বাচ্চা ভালো, এই রেটের বাচ্চা দিচ্ছেন, কথার সাথে মোটামুটি কাজের মিল আছে কাজের মিল আছে। ইনশাআল্লাহ। তো এখন একটু মানে ব্রুডিং বিষয় নিয়ে একটু কথা বলবো। তো সেক্ষেত্রে আসলে আমার নতুন উদ্যোক্তা বা দর্শক শ্রোতাদের মানে একটু বলবেন যে কিভাবে আপনি এই ব্রুডিং প্রক্রিয়াটা আসলে সম্পন্ন করবেন। শুরুর দিকে কিভাবে কি করতে হবে, তাপটা কিভাবে কি করতে হবে, আর ঔষধ খাবার কিভাবে কি করতে হবে একটু এখন বলতেন প্রথম যদি। অবস্থায় আপনার মনে করেন যে প্রথম বোরিংয়ে দিয়ে আপনার পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ তাপ লাগে সে তাপের ব্যবস্থা করতে হবে। আচ্ছা আর প্রথম খাবার আপনার প্রথম লাইসোভিট
প্রথম থেকে পানিতে লাইসোবিট ব্যবহার করা হয়। তারপরে আপনার মনে করেন যে খাবার প্রথমে আমি চিড়া মুড়ি এগুলো প্রথম দিন দেই, তারপর থেকে আমরা ডাইরেক্ট ফিড দেই, ব্রয়লার ফিড যেটা সেটা দেই। আর ভিটামিন দেই অ্যান্টিবায়োটিকের সাথে আপনার এগুলো চলবে অ্যান্টিবায়োটিক আর কি, দেই। হ্যাঁ, পর্যায়ক্রমেই চলবে। পর্যায়ক্রমে আপনার আচ্ছা, অ্যান্টিবায়োটিক ভিটামিন দুটাই চলে। দর্শক শ্রোতা, ভাই যেটা বললেন আসলে যে লাইসোভিট, রেনামাইসিন, রেনাডব্লিউএস, থায়োবিন প্লাস, অ্যান্ড্রোসিনভেট, এই যে ওষুধগুলো এগুলো পর্যায়ক্রমে, যদিও ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি থেকেও মূলত তারা বলে দিবে কিভাবে কি করতে হবে, গাইডলাইন সবসময় থাকবে। ইভেন ভাইয়ের যেহেতু 7-8 বছরের অভিজ্ঞতা, তো উনিও বললেন যে আসলে এই অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো এগুলো আর খাবার আর অ্যাকুরেট তাপ এগুলো হলে মোটামুটি বাচ্চা, এগুলো তো মানে এরকম হলেই তো বাচ্চাগুলো আর হ্যাঁ, কাটবে না। আর বাচ্চাগুলো জানতেন পানিতে ভেজে না, আচ্ছা এটা আচ্ছা, আমরা ফলো করতে হবে। যদি পানিতে যদি প্রথম পর্যায়ে ভেজে যায় তাহলে বাচ্চা অটোমেটিকই আপনার মনে করেন ঠান্ডা লেগে কাটবে আর যাবে, কি। বাচ্চা কাটে যাবে। দর্শক শ্রোতা, যেটা আসলে ভাই বলতে চাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকুরেট তাপ এবং হচ্ছে বাচ্চা যেন না ভেজে। অনেক সময় দেখা যায় যে খাবার পট দিলে, মানে পানি পট দিলে সেখানে বাচ্চা গা ভিজিয়ে ফেলে, যার কারণে ওখান থেকে নাভি কাঁচা থাকে, সেখান থেকে আসলে নিউমোনিয়া ঠান্ডাটা ধরে এবং বাচ্চাগুলো মূলত এই জন্যই কাটে। তো আপনারা যারা আসলে ব্রুডিং পর্যায়টা মানে শুরুর দিকে যারা ব্রুডিং করবেন তারা এই দিকগুলো একটু খেয়াল রাখবেন। তো ভাইজান তাহলে বাচ্চা আলহামদুলিল্লাহ পাইছেন হ্যাঁ, তো? ইনশাআল্লাহ তো মোটামুটি চলুন, ভালো যেহেতু আছে ভাই। আপনার এদিকে 500 খামার আছে যেখান থেকে আমরা মূলত ডিম উঠাই, যেটা শুরুর দিকে বলেছিলাম যে আসলে ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি কিন্তু এই ভাইয়ের কাছ থেকে মানে ডিম উঠায় আর কি। তো ডিমগুলো সংগ্রহ করে যেগুলো আমরা হ্যাচিং এর জন্য নিয়ে যাই। তো সেই ভাই আবার বাচ্চা অর্ডার করছে, ওনার যে ডিমগুলা আমরা নিয়ে থাকি সেখান থেকেই মূলত বাচ্চা ফুটাই এবং সেই বাচ্চাগুলি আবার ভাইকে প্রদান করলাম। তো এখন চলুন আমরা এখানে আপাতত এখানে আছে, খাবারটা একটু পরে রেস্ট আছে, খাবারটা একটু পরে দিবেন ভাই। তো আসুন আমরা একটু ওনার ওই বড় খামারটা দেখে আসি, সেই সাথে ওনার যে ডিমগুলো উঠছে সেগুলো আমরা দেখাবো। আসেন ভাইজান। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, ভাইয়ের খামারটা আবদ্ধ দেখে, পদ্ধতি। ভাইয়ের খামারটা দেখে আসলে অনেক ভালো লাগলো। আবদ্ধ খামার। এখানে হাঁস তাহলে টোটাল কতগুলো আছে ভাইজান? 500 হাঁস আছে। 500 হাঁস আছে, তাই না? দর্শক শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম যে ভাইয়ের কিন্তু আবদ্ধ খামার। আবদ্ধ খামারের একটাই সুবিধা, সেটা হচ্ছে যে আপনি অ্যাকুরেট ডিম পাবেন। বিলে যখন চড়াবে তখন হচ্ছে অ্যাকুরেট ডিমটা পাবেন না। তো ভাইজান, এই যে মোটামুটি আবদ্ধ যে খামারটা, এটা করতে আসলে প্রাথমিক অবস্থায় কি পরিমাণ খরচ হয় যদি একটু হালকা ধারণা দিতেন? এটা খরচ এখন আপনার মনে করেন যে এখানে পানির ব্যবস্থা করতে হবে, হুম, সোলিং হাউস করতে হবে। আমার খরচা হয়েছে আপনার পানির ব্যবস্থা সহ সোলিং সহ আপনার 70,000 টাকার মতন আপনার 70,000 টাকা খরচা হয়েছে। পানি এবং একটা বোরিং? বোরিং মোটর, হুম হুম। বিদ্যুৎ তো আমার টোটাল, আছে। এ টোটাল এরিয়াই তো আপনার, কলা হ্যাঁ, বাগান সহ টোটালটা। টোটাল আপনার? হ্যাঁ, এখন কি পরিমাণ ডিম আসতেছে? এখন ডিম আসতেছে আপনার 80% প্লাস। 80% প্লাস? তাতে কি মানে আপনার হিসাব, আয় ব্যয়ের হিসাব তাতে? আয় ব্যয়ের হিসাব আছে, যাই হোক এখন গতবার কাছে এবার একটু না ডিমের বাজার কম, ওই একটু কম? কারণে একটু না ব্যবসা নিজ দিকে আছে এখানে, গতবার কাছে। এখানে ম্যাক্সিমাম হাঁস কি মানে কি জাতের হাঁস আছে আর কি? এবার সম্পূর্ণ আমরা ক্যাম্বেল জাতীয় হাঁস আছে, ক্যাম্বেল জাতের? 2-4টা আপনার ঝিনুক আছে, এই ক্যাম্বেল ঝিনুক এবং আছে। ঝিনুক যে কম্পেয়ার করলে আসলে কোনটা আগায়া, মানে তুলনা করলে কোনটাতে ভালো ডিম আসে? ওটা আসলে সেভাবে তুলনামূলক পরীক্ষা করা হয় করা না। হয় না, মানে নর্মালি ক্যাম্বেলটাই ক্যাম্বেলটা সচরাচর হ্যাঁ বেশি। সচরাচর বেশি চলে। দর্শক শ্রোতা, যদিও একইভাবে ডিম দেয় সবগুলোই, তো আলহামদুলিল্লাহ তারপরেও ক্যাম্বেলটা হচ্ছে আপনার ডিমের পরিমাণটা বেশি এবং এদের খাদ্যের চাহিদাটা একটু কম, যার কারণে মূলত ম্যাক্সিমাম খামারিরা এই ক্যাম্বেলটাই বেশি মানে ইউজ চাষ করে। করে আর কি, বা বেশি হচ্ছে আপনার পালন করে থাকে। তো ভাইজান তাহলে এই তো আপনার মোটামুটি খামার। তো চলুন আমরা তাহলে একটু ডিমটা করি, যে ডিমগুলো ঠিক মূলত আছে। আমরা নেব। দর্শক শ্রোতা, পুরো খামার এরিয়াটা মোটামুটি দেখালাম। আসলে এক ভিডিওতে অনেকগুলো বা একটা প্রতিবেদন অনেকগুলো দেখানো আসলে একটু টাফ হয়ে যায়, কেননা সেই বাচ্চা থেকে শুরু করে বাচ্চা ব্রোডিং থেকে আমি জাস্ট শুধু দেখালাম যে ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি মানে কেমন খামার থেকে ডিম মানে উত্তোলন করে বা কেমন খামার থেকে আসলে ডিম সংগ্রহ করে।
তো আমি জাস্ট একটু ছোট্ট করে দেখালাম যে এই ভাইয়ের এখানে 500 হাঁস আছে, এখান থেকে আমরা রেগুলার, অর্থাৎ আমাদের ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি রেগুলার ডিম উত্তোলন করে, সেই খামারটা মূলত দেখালাম। তো এখন আমরা যে ডিমগুলো যে উঠাবো, সেই ডিমের সাইজটা কেমন, ডিমটা কেমন, তারপরে হচ্ছে ডিম কতগুলো আসছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, আসুন। যে সৌরভ ভাইয়ের খামারে কিছু বাচ্চা প্রদান করব, সেই সাথে হচ্ছে ওনার খামারটা ভিজিট করবো। ইভেন আমরা যে ওনাদের খামার থেকে যে ডিমগুলো উত্তোলন করি, সেটাই আমরা আসলে আজকে নিয়ে যাব। দেখেন ডিমের সাইজগুলো সবগুলোই ওভার, একদম অ্যাকুরেট ডিম, এবং আপনার ডিমের কোয়ালিটি কিন্তু 100-100। ভাইজান, এই যে অ্যাকুরেট ডিম আনতে আসলে নর্মালি অতিরিক্ত খাবারের পরেও, মানে ঔষধ হিসেবে বা ভ্যাকসিন বা আপনার ভিটামিন টিটামিন যাই বলেন, এগুলো হিসেবে আসলে আপনি মানে অতিরিক্ত কোনো কিছু ইউজ করেন কিনা বা ওদের এখন প্রদান করেন কিনা? আপনার ক্যালসিয়াম ব্যবহার করা হয়, অতিরিক্ত ক্যালসিয়াম ব্যবহার করা হয়, তারপরে আপনার মনে করেন জিঙ্ক ব্যবহার করা হয়। আপনার মেডিসিন তো আপনার পর্যায়ক্রমে যেটা লাগে সেটা তো ব্যবহার করাই হয়, আচ্ছা, আচ্ছা। অ্যান্টিবায়োটিক যেটা লাগে সেটা তো ব্যবহার করা হয়। না, সেটা তো থাকবেই, কেননা দর্শক শ্রোতারা। আর আপনার মনে করেন যে খাদ্য মূলত আপনার মনে করেন যে পরিমাণে খাবার প্রয়োজন সেটা আপনার ফুললি ফিটই দেয়, অন্য কোনো নর্মাল খাবার এখন বর্তমানে শুধু দেয় ফিট, না, শুধু ফিট। এটা কি ডাক ফিট নাকি এখন লেয়ার আমি লেয়ার ডাক দুটাই আপনার মিক্সার করে মিক্সড করে বর্তমান খাওয়ানো হচ্ছে? খাওয়াচ্ছি এমনি 50% অনেকে লেয়ার। অনেক কিছু খাওয়ায়, গম খাওয়ায়, তারপরে আপনার ধান, এগুলো যখন এগুলো ধান গম দেবেন তখন ডিমের আকার ভালো হবে না, ডিমের প্রোডাকশন খারাপ আসবে, পার্সেন্ট ভালো থাকবে না। থাকবে না। আহ, দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত যে আসলে খাকি ক্যাম্বেল জাতের যে হাঁসটা, এটা কিন্তু টানা 1 বছর টানা ডিম দিবে, 6 মাসে ডিম দিবে, একদম একটানা। এরপরে হচ্ছে 1 মাস বিরতি থাকবে, 1 মাস পরে আবার টানা 6 মাস। সুতরাং যে পরিমাণ ডিম এই হাঁসগুলো দিয়ে থাকে, সেই হিসাবে যদি আপনি তাকে যদি ইনপুট হিসাবে যদি আপনার ভিটামিন, ক্যালসিয়াম, তারপর আয়রন, এগুলো যদি আপনি না দেন, তাহলে কিন্তু এই ডিমগুলো অ্যাকুরেটভাবে পাবেন না, যেমনটা আসলে সৌরভ ভাই দিয়ে থাকেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা নিশ্চয়ই অবগত যে আমাদের ব্রাদার্স পোলট্রি হ্যাচারি কিন্তু মূলত একদম বাছাই করে, বেশ কিছু খামার বাছাই করে, পর্যবেক্ষণ করে যে ডিমটা কোয়ালিটিফুল, যে ডিমটা সবচেয়ে ভালো ওজনে, এরপরে হচ্ছে সাইজে, সেই ডিমগুলোই কিন্তু মূলত আমরা তুলে থাকি। তো সৌরভ ভাই, অনেক কথাই বললাম, বাচ্চা দেওয়া থেকে শুরু করে আপনার খামার ভিজিট করা। তো সর্বশেষ যদি আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি থেকে বাচ্চা নিলে কেমন হবে, বা এই যে রিপন ভাইরা আসলে কেমন, ব্রাদার্স হ্যাচারির ওনাররা আসলে কেমন, এই বিষয়ে যদি একটু আমাদের দর্শক শ্রোতাদের বলতেন, যেহেতু আমরা এখন শেষ করে দিব, শেষের পর্যায়ে। আসলে রিপন ভাইয়ের সাথে আমার পরিচয় অল্প কিছুদিনের হলে, 4 মাস, 4 মাস হলে। তবে মোটামুটি এই 4 মাসে আমার যেটুকু অভিজ্ঞতা আছে, বিগত যে হ্যাচারিংয়ে আমি ডিম দিছি যেগুলোতে, তাদের সাথে আপনার ডিমের বাজার নিয়ে এবং ডিম আনালোয়া নিয়ে অনেক হয়তো দেখা যাচ্ছে যে বিরোধ হয়েছে, থাকতে পারে। কিন্তু ইনশাল্লাহ রিপন ভাইয়ের সাথে এখনো আমার কোনো কথা হয়নি, এমনকি ফোন করেও কোনোদিন রিপন ভাইয়ের সাথে দুটা যে কথা তাও হয়নি। এমনকি রিপন ভাইয়ের নাম্বারটা আমার কাছে 4 মাস হলে ব্যবসা করতেছে, আমি আমার কাছে সেফ নেই, ছিল না। সেফ নাই বর্তমান, আসলে সেফ ছিল না। তো যাই হোক, মোটামুটি রিপন ভাই কথার সাথে মোটামুটি কাজের মিল আছে, মোটামুটি ইনশাল্লাহ তাকে ব্যক্তিগত হিসেবে তাকে মোটামুটি আমার দিক দিয়ে মোটামুটি ভালোই লাগছে। তারপর আপনার বাচ্চা ডেলিভারির দিক দিয়ে আমি বাচ্চা অর্ডার দিলাম, মোটামুটি বাচ্চাও ইনশাল্লাহ আমার ভালো বাচ্চা দিছে, খারাপ এতে করে দেয়নি। কি বাইরের যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি যারা, তারা কি আসলে এখান থেকে বাচ্চা নিলে কি ঠকবে, নাকি অ্যাকুরেট বাচ্চা পাবে ইনশাল্লাহ? মোট কথা, ম্যানের ওপর, মানুষের ওপর ভিত্তি করে সব কিছু। এখন যদি মানুষ যদি ভালো হয়, তাহলে তার কাছ থেকে আমরা মনে করেন যে জিনিস ক্রয়, যে কোনো জিনিসই আপনি ক্রয় করবেন, তাতে আমরা ঠকবেন না। আর যদি ম্যান যদি খারাপ হয়, দেখাচ্ছে জিনিস ভালো, আপনাকে দিচ্ছে খারাপ, তো সেখানে আপনি ঠকবেন। তো আমার বিবেচনায় রিপন ভাই মোটামুটি ভালো ভালো মানুষ, আমার কাছে ভালো লাগছে। তো সেই বাদে আমি আশা করি, আশাবাদী যে রিপন ভাইয়ের এখান থেকে বাচ্চা নিলে গ্রাহকরা প্রতারিত হবে না ইনশাল্লাহ।
অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে সময় ফুরিয়ে এসছে, অনেকক্ষণ আপনাদের বিরক্ত করছে, আর করব না। প্রতিবেদনটা একদম শেষ করে দিব। শেষের পর্যায়ে এসে একটা কথা বলতে চাই যে খামারি বাঁচলে বাঁচবে দেশ, দরিদ্রতা হবে নিঃশেষ। এই স্লোগানকে সামনে রেখেই মূলত ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি হাঁটছে, এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতার জন্যই মূলত আমাদের এই উৎপাদন, আমাদের এই আপনাদের হচ্ছে গাইডলাইন। সুতরাং যারা এই মুহূর্তে নতুন উদ্যোক্তা, যারা এই মুহূর্তে বাচ্চা নিয়ে খামার করবেন অথবা ব্রুডিংয়ের বাচ্চা নিয়ে খামার করবেন, যে যেভাবে খামার করতে চান, তারা অবশ্যই ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন, এবং আপনারা শরীরে এসে ভিজিট করতে পারেন। আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত। তো আর দীর্ঘায়িত না করে এখানেই বিদায় নেব। ধন্যবাদ ভাইজান ঠিক অনেক আছে। সময় দেওয়ার জন্য। তো আপনার আপনার খামার এবং আপনার এই যে যে বাচ্চাগুলো দিলাম, সর্বোপরি মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। দর্শক শ্রোতা আপনারাও ভালো থাকেন, আমাদের ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির সাথে থাকেন। ধন্যবাদ।